নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করে ফেলেছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম তো বাসপাট হয়ে যায়, আর এই কাজটি আমার দেরি হয়ে যায়। এই কাজটি আমার সকলার শেষেই করতে হয়। সেই মতন বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর এই চাদরগুলো এখন গোছাতে হচ্ছে। এখন ঠান্ডা কেটে গরমকাল পড়েই গেল বলতে পারো, কিন্তু হালকা হালকা ওই যে ভোরের দিকে ঠান্ডাটা লাগে তখনই ওই গায়ে দিতে হয় চাদরগুলো। তো সেরকমই আমি ভাঁজ করে নিলাম প্রতিটা। মোটামুটি আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবারে চলে যাব রান্নার কাজে। মাঝখানটা স্কিপ করে গিয়েছিলাম, স্নান করে এসেই ভাত রান্নাটা বসালাম, মানে জলটা ফুটে গিয়েছে আর তারপর চালটা আমি দিয়ে দিলাম। আর এই যে চালটা দিয়ে তারপরে ওই যে আমি ভাতের মধ্যেই ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, মানে ডিমগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। আমরা যদি কোনো কাজ একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলেই সংসারে অনেকটা বাড়তি খরচা কমানো যায়। জীবনের সব কিছুই কিন্তু শিখে রাখা ভালো, সব কিছুর মধ্যে, তাই না? যেমন ভাতে যদি না আমি ভালো করে ডিমটা ধুয়ে যদি না সিদ্ধ বসাতাম, আলাদা করে আমাকে বয়েল করার জন্যে গ্যাসটা অযথাই ফুরোতো। সেই কারণে বাড়তি খরচের থেকে একটু বুদ্ধি কাটিয়ে কম সময়ের মধ্যেও কাজটা একসাথেই হয়ে যায়, তাই না? একটু বুদ্ধি খাটিয়ে করলেই হয়। অনেকগুলো বাসন পড়েছিল, তো সেই কারণে বাসনগুলো আমার মাজা হয়ে ওঠেনি। কোনো রকমে চায়ের বাসনগুলোই মাজা ধোয়া করেই মানে চাটা করেছিলাম, আর বাকি তারপরে বাসনগুলো পড়েই ছিল। এখন সেই মতন এখন 11টার জল এসে গিয়েছে, আর বাসনটা এবার ধুয়ে নিচ্ছি মেজে ধুয়ে। পিছন দিয়ে যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখান দিয়েই আমার এখন মানে জলটা তোলা হয়। ঘরের যে কাজগুলো হচ্ছে সব মোটরের দ্বারা দিয়েই জলটা উঠছে, আর সেই জন্য ওই পাইপটাই ফেলা ছিল। তারপর ভাতটা নামিয়ে নিলাম বাসন ধোয়ার পরে, আর এদিকে এই যে ভাজাভুজিগুলো করে নিচ্ছি এক এক করে। ভাজাটা আমার বেশ প্রিয় লাগে, সেই কারণে পটল ভাজা আর কলা ভাজাটা ভেজে নেব। আগে পটল ভাজাটা করছি, আর এখনের সিজনে যে পটলগুলো উঠেছে নতুন, কিন্তু পটলগুলো একদম দানা ছিল না আর ভীষণ কচি। তাই কারণে মানে পটলটা ভাজা যখন খেয়েছিলাম তখন মনেই হচ্ছে না যে এটা পটল না অন্য কিছু। যখন একটু মানে সিজনের সময় যখন পটলটা আসবে তখন সেই মটমট চচ্চর করবে, একটু পাকা পাকা টাইপেরও হয়ে যায়। সব পটল ঠিক তখন কচিও হয় না, তাই না? ছোট থেকেই মায়েদের কাজকর্ম মানে রান্নারগুলো দেখেছিলাম যে পটল ভাজার পরে যে কোনো ভাজা করি বা যাই করি রান্না করি, পটলে একটা যেন একটা কালো ভাব হয়েই যায়। আর এখন আবার কলাটাও ভাজলাম, মানে কাঁচকলাটা, সেটা একটু মানে কালচে কালচে টাইপের তেলটা হয়েই গেছে, মানে হালকা কালো কালো টাইপের। তো আর কি করা যাবে, ডিমটাকে অর্ধেক করে মানে মাঝখান থেকে চিড়ে এটাকে ভেজে নেব। এবেলা আর দুবেলা, মানে এবলা আর ওবলা আমার এই রান্নাটাই হয়ে যাবে। কারণ সেবেলার জন্যে টেনশন থাকে, এই বেলা কি করলাম আবার সেবেলা কি করব। এই আমাদের গৃহবধূদের এই একটা কিন্তু চিন্তা ভীষণ থাকে, রান্নাঘরে কি রান্না করব, আর অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে কিভাবে চটজলদি রান্নাটাও হয়, অথচ খরচটাও কিছুটা সঞ্চয় করলে আমাদের নিজেদেরই আখেরে লাভ হয়, তাই না? কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি খাটিয়ে যদি চলি অনেকটাই সাশ্রয় হয়। সেই সাশ্রয়টা করে রাখলে অনেকটাই কাজে লাগে আমাদের। সেই রকমই আমি একটু বুদ্ধি খাটিয়েই এই কাজগুলো আমি করে থাকি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, ওই তেলের মধ্যেই আমি অল্প পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে
টমেটো, আদা, রসুন, একটু পেঁয়াজ বাটা সব দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ তেলটা ছাড়লো তারপরেই যে আলুটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই যে আমার একটু মাংস করলে বা ডিমের ঝোল করলে এইভাবেই আমি পদ্ধতিতে রান্নাটা করি, যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর সেভও হয়। তো সেই কারণে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটু অল্প তেলেই আজ রান্নাটা করলাম, ওই এক তেলেই ভাজাভুজি আবার তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ বেশি তেলে আমি রান্নাটা করিনি। আর এই অল্প তেলে যে করেছি বলে রান্নাটা কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, সুস্বাদু। এই যে এক এক করে সব ডিমগুলো এই ভাজা দিয়ে দিলাম, কারণ বেশি নাড়াচাড়া করলে ডিমের ওপরের কুসুমগুলো কিন্তু খুলে যাবে, আর খুলে যাওয়ার ভয়টা থাকে, সেই কারণে হালকা করে দিয়ে রেখেছি। আর ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন কিন্তু অনেকটা সময় পার করে চলে এসেছি, এখন এটা ইভিনিং মানে সন্ধ্যাবেলা, সন্ধে দিয়ে চলে এসেছি। আর এখন মানে কি বলবো, ইভিনিংয়ের মানে স্ন্যাক্সের খাবার বলতে পারো, চাইনিজ খাবারও বলতে পারো, আবার অথবা বলতে পারো টিফিন করছি। সব রকম মিলিয়ে এই কথাটা বলাই যেতে পারে, তাই না? আর এই যে ডিমের খোলাটা দেখো পুড়েই গেল। যতই সাবধানতার সাথে কাজ করি, যাই হোক সেই একটু না একটু ঠিক এদিক ওদিক হয়েই যায়। হঠাৎ করে ছেলের আবদার যে একটু চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছে, মানে কি আবার চাউমিন, অনেক দিনই করিনি, আর তোমরা হয়তো দেখে থাকবে। তো ওর বায়না, তো কিনে যদি আমরা এই খাবারটাই খেতে যাই অনেক টাকাই লেগে যাবে বলতে পারো। কিন্তু এখন যদি আমি ঘরে এইভাবে একটু কম মানে তেলের মধ্যে ডিম, একটু পেঁয়াজ, একটু যা ঘরে যাবতীয় যে জিনিসগুলো ছিল এইটা দিয়ে আমি কিন্তু চাউমিনটা করে দিলাম। আলু দিইনি, আর একটু তার সাথে একটু পাস্তার মশলা দিয়ে দেবো, একটু টমেটো সস, সোয়া সস, মানে যেগুলো ঘরোয়া রান্নার জন্য কাজে লাগে সেগুলো সবসময় তো থাকে স্টকে, এগুলো দিয়ে চাউমিনটা করে দিলাম। কিন্তু ও মানে খেয়ে বলছে, মা দোকানের থেকে কোনো অংশে কম ছিল না, রান্নাটা খুব সুন্দর হয়েছে, মানে খেয়েও মনটাও ভরেছে আর তৃপ্তিও পেয়েছে বলতে পারো। আমি কিন্তু ঘরোয়া রান্নার সাথে সাথে চাইনিজ রান্নাটাও কিন্তু বেশ ভালোই করতে পারি, কিন্তু বাচ্চাদের এই আবদারটা এই যে অল্প খরচের মধ্যে করে ফেললাম, অথচ বাইরে যদি কিনতে যেতাম অনেকটা টাকা খরচও হতো, আর কিন্তু মন ভরতো কিন্তু পেটটা কিন্তু ভরতো না। জীবনে চলতে গেলে যে কোনো কাজ শিখে রাখাটা কিন্তু খুবই জরুরি, আর কোনো কাজ শিখে রাখাটা কোনো অযুক্তির বা কোনো অপ্রয়োজনের মধ্যে পড়ে না। কখন কোন কাজে লেগে যাবে তার কোনো কিন্তু ঠিক থাকে না, তাই না? সেই জন্যে আমিও সবসময় চেষ্টা করি কোনো কাজ নিজের ইচ্ছাতেও করি বা শেখার চেষ্টাটাও করতে থাকি। সেইভাবে এই জন্যে এখন আমার কোনো অসুবিধা হয় না কোনো রান্না করতে বা কাউকে খাওয়াতে। আমার রান্না করে খাওয়াতে বেশি ভালো লাগে নিজের খাওয়ার থেকে। এই যে আমি এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি, ছেলেকে টিফিনটা দিয়ে দেব। চাউমিনটা তো রেডি হয়ে গিয়েছে, আর এই যে ছেলেকে আগে ভাগে দেওয়ার জন্যে দিতে গেলাম, কিন্তু শুনলো না, বললো একসাথে আমরা তিনজনে খাবো, কারণ ওনার পাপা এসে গেছে, মানে আমার হাজবেন্ড এসে গিয়েছে, তিনজনই একসাথে তাহলে এই যে সন্ধ্যের মানে টিফিনটা করে নেব। তো সেই মতন করে কফিটাও বানিয়ে নিলাম, না আজকের চাই করে নিলাম, তার সাথে এই যে দুধ চাটা আর আমাদের ওই চাউমিনটা বেশ ভালো জমে যাবে। তো সেই মতন চাটাও আমার হয়ে গিয়েছে, আর প্লেটটাও সার্ভ করেও নিয়েছি। চাটা ঢেলে নিলেই আমরা এবারে খাওয়া শুরু করে দেবো। এখান থেকেই তাহলে তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার নিয়মিত ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। টাটা।